আজকাল বউকে যদি একটু ভালোবাসে, বিশেষ করে পরিবারের মানুষ এবং বাহিরের মানুষ এবং বন্ধুবান্ধব, সবাই বলবে ছেলেটা বউ পাগল। আর বিশেষ করে যদি পরিবারের মানুষ এটা দেখতে পারে ছেলেটা বউয়ের কাজে একটু সাহায্য করতেছে, বউয়ের কাজ একটু করে দিচ্ছে, তাইলে তো আর ছেলেটাকে কথা শোনাতে একদমই বাদ রাখবে না, খুবই কথা শোনাবে। ছেলেটা বউ পাগল, বউয়ের কথায় ওঠে বসে, বউ যা বলে তাই শোনে, ছেলেটা মাগিবাজ, বউ পাগল হয়ে গেছে, এটা ওটা, মানে কোনো কথা বলতে বাদ রাখে না। বিশেষ করে শাশুড়িরা, আসলে আজকালকার কিছু কিছু শাশুড়িরা আছে বউকে বউ হিসেবে দেখে। আসলে প্রতিটা বউকে আসলে প্রতিটা শাশুড়ির মেয়ে হিসেবে দেখা উচিত, তাইলে আর সেই সংসারে আর দ্বন্দ্ব হয় না। বউ যদি 2টার সময় ঘুম থেকে ওঠে তাইলে খুবই সমস্যা, কিন্তু মেয়ে যদি 3টার সময় ঘুম থেকে ওঠে তাইলে কোনো সমস্যা নাই। বউ একটু কাজ না করলেই সমস্যা, কিন্তু মেয়ে কোনো কাজ না করলে কোনো সমস্যা নেই। কিন্তু তারা এটা চিন্তা করে না এই মেয়েটাও আরেকটা অন্যের ঘর থেকে আসছে আমার ঘরে, সেও অন্য আরেকজনের মেয়ে, এইটা চিন্তা কেউ করে না। তো যাই হোক, তা এই ঘটনাটা খুবই ঘরে ঘরে ঘটতেছে এখন ইদানিং, যার কারণে কথাগুলা বলা। আর কিছু কিছু মেয়ের কারণেও এইগুলা হয়। অনেক মেয়েরা আছে শাশুড়িকে শাশুড়ি হিসেবে দেখে, শাশুড়িকে মা হিসেবে দেখে না। আমি মনে করি প্রতিটা মেয়ের তার শাশুড়িকে মা হিসেবে দেখা উচিত। মাকে যতটুকু ভালোবাসে শাশুড়িকেও ঠিক ততটুকুই ভালোবাসা দেওয়া উচিত, কারণ বিয়ের পরে তার শ্বশুরবাড়িই সবচেয়ে বড় স্থান আমি মনে করি। কিন্তু এই কারণেও অনেক মেয়েদের কারণেও সংসারে আলচল বাজে। আর বিশেষ করে শাশুড়িরা বউকে মেয়ে হিসেবে দেখে না, তার জন্য তার মেয়েকে যদি তার মেয়ের জামাই রাজরানী করে রাখে তাইলে সেটা তাদের কাছে অনেক ভালো লাগে, কিন্তু তার বউকে যদি তার ছেলে একটু রাজরানী করতে যায় সেটা তাদের কাছে আর ভালো লাগে না। এইসব কারণে আজকে প্রতিটা ঘরে ঘরে, প্রায় ম্যাক্সিমাম ঘরে এইসব নিয়ে অনেক দ্বন্দ্ব, অনেক ঝামেলাঝাটি হয়ে থাকে ভুল বোঝাবুঝির কারণে। কিন্তু তারা যদি এই ভুল বোঝাবুঝিটা না করে এটা চিন্তা করে বউ তো ছেলেকে ভালোবাসবেই, আর ছেলে তো বউকে ভালোবাসবেই, আর আমার ছেলে আমাকে তো ভালোবাসবেই, এই সব চিন্তা ভাবনা যদি করে তাইলে আসলে কিছুই হয় না। আর মেয়েরাও যদি এটা চিন্তা করে যে শাশুড়ি তো মায়ের মতো, আর শাশুড়ি যদি এই ছেলেটা জন্ম না দিত আমি এই জামাইটা কোথায় পাইতাম, তো সে তো তার মাকে ভালোবাসবেই, এটা যদি প্রত্যেকটা মেয়ে মনে করে তাইলে কিন্তু সেই সংসারে আর কোনো অশান্তি থাকে না। তো গাইস, আমি যদি এখানে কোনো ভুল কিছু বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবেন, কথাগুলো ঠিক বলছি কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাকে তো দেখতে পারতেছেন আমি ছাদের মধ্যে ভিডিও নিচ্ছিলাম। আসলে আপনাদেরকে আমি 2টা ভিডিওতেই বলেছিলাম আমি একটু অসুস্থ, আমার একটু ভিটামিন ডি এর সমস্যা আছে, যার কারণে আমার রোদ্রে থাকতে হয়, যার কারণে আমি রোদ্রে আসছিলাম আর সেখানে বসে একটু ভিডিও নিচ্ছিলাম। অনেক ঢং করার চেষ্টা করতেছিলাম, বাট যদিও আমার ঢং করা একদমই হচ্ছিল না, আমাকে একদমই ভালো লাগতেছিল না। আমি কিছুদিন যাবৎ রোদে থেকে চেহারার অবস্থা খুবই খারাপ, এখন তো ফিল্টার মারা, যার কারণে মনে হচ্ছে একটু সুন্দর লাগতেছে, যদিও যদি মেইন ক্যামেরা দিয়ে ফেসটা দেখাই খুবই বিচ্ছিরি হয়ে গেছে। তো গাইস, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা বেশি লং করব না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।